17 জুন থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের 2 ম্যাচের টেস্ট সিরিজ। এরপরে লঙ্কানদের সাথে ওয়ানডে আর টি20ও খেলবে টাইগাররা। আগামীকাল থেকে 3 ধাপে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। এই সফর নিয়ে এই মুহূর্তে মিরপুরে ব্রিফ করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সরাসরি যোগ দিব সেখানে। না, টি20 ক্যাপ্টেন্সিটা ছাড়ার পেছনে এটা একটা কারণ ছিল। আমি নিজে থেকেই ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলাম যে আমি আর করতে চাই না এই ফরম্যাটটা, কারণ আমার নিজের একটু ব্যাটিংটাতে সময় দিতে চাচ্ছিলাম। কারণ আমাদের এত খেলা হচ্ছে এখন, টেস্ট, ওয়ানডে, টি20, সো নিজেকে সময় দেওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছিল, নিজের ব্যাটিং। সো ওই জন্য টি20টা আমি বোর্ডকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি ওই জায়গাটাতে ব্যাটিংটাতে আর একটু ফোকাস করতে চাই, যাতে করে আমি ওইখানে ব্যাটিংটাতে একটু বেশি কন্ট্রিবিউট করতে পারি দলকে। এবং যেটা আমার মনে হয় যে সামনে যদি অপরচুনিটি আসে তাহলে আমি হয়তো আরো ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবো। এখনো জানাইনি, জানাবে ইনশাল্লাহ। সবসময় শোনা যায় যে আপনারা নিজেদের নিয়ে কাজ করছেন, করবেন, সময় পাওয়া যায় না, এরকম একটা এবার বেশ একটু সময় পেলেন এর আগের পরে বা এই সিরিজের আগে কতটুকু কাজ করলেন, যে সমস্যাগুলো আপনাদের আছে ব্যাটিংয়ে বা আপনার সবারই দেখলাম যে কাজ করেছেন, কতটুকু উন্নতি হলো আর কতটুকু কি মনে হয়? না, সবাই তো কাজ করছে সারা বছরই, যখন যে ফ্রি টাইম থাকে সবসময় কিন্তু স্কিল নিয়ে কেউ না কেউ কাজ করে। এখানে আপনি যদি দেখেন All Time Roma, taste it, love it. আসলে স্কিল নিয়ে কাজ কতটুকু হচ্ছে এটা তখনই বোঝা যখন আমরা আস্তে আস্তে রেজাল্ট হওয়া শুরু হবে। এই মুহূর্তে যদি বলেন খুব বেশি একটা ভালো রেজাল্ট হচ্ছে না, সো হয়তো আরো কোনো জায়গায় আমাদের একটু কাজ করা লাগবে। বাট হ্যাঁ, সবাই স্কিল নিয়ে ভালো কাজ করছে এবং যার যে জায়গায় ল্যাকিংস আছে এই জায়গাগুলো কিভাবে ইমপ্রুভ করা যায় এগুলো নিয়ে কাজ করছে। বাট দিন শেষে আসলে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা ভালো খেলতে পারি তাহলে আসলে সবার জন্য ভালো।